দীর্ঘ ২০ বছর পর বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান। ইসলামের পথ থেকে সরে গেছে জামায়াত, তাই ইসলামী আন্দোলন ও জোট থেকে বেরিয়ে গেছে, বললেন আতাউর। নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা পর্যাপ্ত নয়, বললেন আসিফ মাহমুদ। ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার উঠান বৈঠকে ধাক্কা নিয়ে দুপক্ষের সংঘর্ষ। এবং সিলেটে ৩ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০। আসসালামু আলাইকুম, স্বাগত সার্চ টিভির এখনকার আয়োজনে। সাথে আছি আমি নাইমুল হক মিয়াদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রায় ২ দশক পর বরিশালে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। আগামী ২৬ জানুয়ারি দুপুর ২টায় বরিশাল নগরীর বেলস পার্কে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি। দলের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, গত বুধবার রাতে বিএনপির গুলশান কার্যালয় থেকে বিষয়টি বরিশাল বিভাগের নেতাদের অবহিত করা হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান বলেন, দলের শীর্ষ নেতারা বরিশাল সফরের বিষয়ে নেতাদের জানিয়েছে। প্রস্তুতির জন্য আগামী ১৮ জানুয়ারি প্রস্তুতি সভার কথা বলা হয়েছে। বরিশাল ক্লাবে বিকাল ৩টায় অনুষ্ঠিত সভায় বিভাগের ধানের শীষ প্রার্থীরা ছাড়াও অন্যান্য সংগঠক নেতারা অংশ নেবেন। বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ জানান, তারেক রহমানের বরিশাল সফরের খবর ছড়িয়ে পড়ার পর থেকে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। প্রায় ২ দশক পর দলের শীর্ষ নেতাকে সরাসরি দেখার সুযোগ পেতে বরিশাল জুড়ে প্রস্তুতি শুরু করেছে নেতাকর্মীরা। দীর্ঘ ২০ বছর পর নেতাকে বরিশালে স্বাগত জানানোর প্রস্তুতি এখনো তুঙ্গে। জামায়াতে ইসলামী আন্দোলনে ইসলামের আদর্শ থেকে সরে যাওয়ার নেতৃত্বাধীন রাজনৈতিক ঐক্য থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এমন মন্তব্য করে দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গাজী আতাউর রহমান বলেন, খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে বৈঠক জামায়াতে ইসলামী প্রচলিত আইনে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছে, অথচ ইসলামী আন্দোলন শরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালনার লক্ষ্য নিয়ে রাজনীতি করে। এ অবস্থায় আমাদের সঙ্গে সরাসরি সংঘর্ষিত। তিনি আরো বলেন, জামায়াতের আমির বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে জাতীয় সরকার গঠনের কথা বলেছেন। এ অর্থ হলো তারা সমঝোতা নির্বাচনের পথে হাঁটছে। দীর্ঘদিন পর মানুষ একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের আশায় ছিল, কিন্তু সেই প্রত্যাশা পূরণ হবে বলে মনে হচ্ছে না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও সক্রিয়তা পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিকালে রাজধানীর পুরান ঢাকা এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন। আসিফ মাহমুদ বলেন, এখনো কিশোর গ্যাং ও সন্ত্রাসী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যা নির্বাচনী পরিবেশের জন্য উদ্বেগজনক। তিনি ওসমান হাদি হত্যায় জড়িতদের সহ রাজনৈতিক নেতাদের ওপর হামলার সঙ্গে সংশ্লিষ্ট দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। অনুষ্ঠান শেষে তিনি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে ব্যারিস্টার রুমিন ফারহানার একটি উঠান বৈঠককে কেন্দ্র করে ২ দল যুবকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার নোয়াগাঁও এলাকায় আখিতারা গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের একাধিক কর্মী আহত হন। স্থানীয় সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বহিষ্কৃত বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা উঠান বৈঠকে পৌঁছানোর পর অনুষ্ঠান উপস্থিত ২ যুবকের মধ্যে শরীরে ধাক্কাধাক্কি লাগানোকে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে অনুষ্ঠানের স্থলেই পাশের ২ পক্ষের লোকজন লাঠি সোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে
প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সরেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে সংঘর্ষ সমাধান করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং সিলেটের ওসমানী নগরে বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত 10। শনিবার সকাল 7টায় ঢাকা সিলেট মহাসড়কে ওসমানী নগরে এলাকায় এক দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানায় সকাল 7টার দিকে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের সাথে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। আহত হন আরো অন্তত 10 জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোনায়েম মিয়া জানান, ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দর্শক, এই ছিল 4 সংবাদের এখনকার আয়োজনে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। আল্লাহ হাফেজ।